এই যে চোখের পানি পড়ার সমস্যা আমরা অনেক ক্ষেত্রেই দেখি স্যার যে এটি আসলে খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না, মূল যে সমস্যা বা মূল যে কারণটি সেটি যদি চিকিৎসা হয় তাহলে আসলে সুস্থ হয়ে যায়। আমরা যদি স্যার একটু আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে পারি, সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, পানি পড়া সমস্যাটি রয়ে গেছে, সেক্ষেত্রে আসলে কি করবে স্যার? প্রথমে এই রোগটার কথা আমি উল্লেখ করেছিলাম কিন্তু বিস্তারিত বলা হয়নি। সেটা হচ্ছে যে আমাদের চোখের পানি যদি অতিরিক্ত হয়, অতিরিক্ত তৈরি হয়, সেটাও যেমন পানি পড়তে থাকে, আবার যদি নিষ্কাশন ব্যবস্থাটা বাধাগ্রস্ত হয় সেটাও চোখে পানি পড়তে থাকে। আমাদের চোখের পানি একটা কমপ্লেক্স সিস্টেমের মাধ্যমে ল্যাক্রিমাল অ্যাপারেটাসের সাহায্যে এটা চোখ থেকে নাকের ভিতরে এসে বাষ্পায়িত হয়ে যায়। এইখানে আমাদের যেটা আমরা দেখতে পাই যে এইখানে যদি এই প্রক্রিয়ায় কোনো অংশে যদি এই পানির ফ্লোটা বাধাগ্রস্ত হয় বা বন্ধ হয়ে যায় তাহলেই পানি পড়াটা লম্বা হয়ে যায় বা স্থায়ী হয়ে যায়, যে ক্ষেত্রে তখন আর কোনো রাস্তা থাকে না, পানি পড়তেই থাকে। এটা হচ্ছে যে একটা বিষয়। কিন্তু আমাদের এইখানে একটু বলা উচিত এই কমপ্লেক্স সিস্টেমটা কি বা কিভাবে চোখের পানি গড়িয়ে নাকে আসছে বা সেখান থেকে বাষ্পায়িত হয়ে যাচ্ছে, এটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা এখানে ইয়েটা দেখাতে পারি কিনা, ছবিতে ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি, দেখেন আমাদের চোখের পানি এই যে বাম কোনায় যে ডট ডট রয়ে গেছে, এটা হচ্ছে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেখান থেকে পানি অনবরত তৈরি হচ্ছে চোখের পানি সিক্ত করার জন্য। সেখান থেকে পানিটা নিচে এসে আমাদের চোখের উপরের পাতায় নিচের পাতায় দুটো সূক্ষ্ম ছিদ্র আছে নাকের দিকে, নাকের পাশের এই কোনায়। সেই কোনার থেকে যেটাকে আমরা বলি পাংটাম, সেই পাংটাম থেকে আবার একটু পাইপলাইন তৈরি করা আছে। সেই পাইপলাইন জুড়ে দেখেন নাকের এই দিকে, এই পাশটা নাকের দিক, কাজে নাকের দিকে চলে আসছে এবং নিচের থেকেও চলে আসছে এবং ওরা নাকের কাছে এসে দুইটা পাইপলাইন একসঙ্গে মিলে যাচ্ছে। মিলে যাওয়ার পরে একটা নাকের পাশে হাড়ের সাথে একটা থলি মতো আছে, যে থলিটাকে আমরা বলি স্যাক। এই পানি স্যাকের ভিতরে এসে যুক্ত হচ্ছে, পড়ছে। সেখান থেকে নাকের এই স্যাকের থেকে একটা সূক্ষ্ম নালী পাইপ, যেটা হাড়ের ভিতর দিকে এসে নাকের নিচের অংশে পৌঁছাচ্ছে এবং সেখানে পৌঁছানোর পরে আমাদের গরম নিঃশ্বাসের কারণে সেটা বাষ্পায়িত হয়ে চলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। কিন্তু কখনো কখনো আমরা যখন ইমোশনাল হয়ে যাচ্ছি, আমরা কান্না করছি, তখন পানির পরিমাণ যেহেতু বেশি, অনেক সময় নাকেও পানি চলে আসছে, তার মানে তখন অত তাড়াতাড়ি বাষ্পায়িত হতে পারছে না, সেটা থেকে যাচ্ছে, আমরা পড়ছে। আমরা আপনারা সবাই আমরা জানি যে এই ক্ষেত্রে নাকেও পানি, চোখের পানি নাকেও পানি আসে, এটা একটা। এবং এই যে সিস্টেমটা, অর্থাৎ প্রতি আমাদের পলকের সাথে সাথে এই স্যাক এবং পাইপ লাইনে একটা নেগেটিভ প্রেশার সৃষ্টি করে। এই নেগেটিভ প্রেশারের ফলে চোখের পানি এই সিস্টেম আস্তে করে টেনে নাকের ভিতরে নিয়ে নেয়। আচ্ছা, এখান থেকে বাষ্পায়িত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই স্যার।